মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান উপপ্রধানকে অপসারণের পর গঠিত হল নতুন প্রধান ও উপপ্রধান। প্রধান হলেন বিজেপির পরিমল মণ্ডল এবং উপপ্রধান হলেন সিপিএম এর শাঞ্জিলা বিবি। উল্লেখ্য, মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন 26টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে প্রধান উপপ্রধান গঠন করেছিল, কিন্তু রাজ্যে পালাবদলের পর বিজেপির 3, সিপিএম এর 6, তৃণমূলের 6 জন, একজন নির্দল সদস্য মিলে তৃণমূলের প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন। অনাস্থার সভায় 16 জন সদস্য মিলিয়ে প্রধান উপপ্রধানকে অপসারণ করেন। এরপর শুক্রবার ওই 16 জন সদস্য মিলিয়ে প্রধান উপপ্রধান গঠন করেন। প্রধান হন বিজেপির পরিমল মণ্ডল এবং উপপ্রধান হন সিপিআইএম এর শাঞ্জিলা বিবি। আজকে আমাদের প্রধান এবং উপপ্রধান মানিকচক পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ অপসারণ হয়ে ফাঁকা হয়েছিল এবং উপপ্রধানের পদ ফাঁকা হয়ে অপসারণ হয়েছিল। তাই আমরা আজকে প্রধান এবং উপপ্রধানের নির্বাচন করে প্রধান এবং উপপ্রধান নির্বাচিত করলাম। কে হলেন প্রধান এবং উপপ্রধান? প্রধান হলো শ্রী পরিমল মণ্ডল, উপপ্রধান হলো শাঞ্জিলা বিবি। কোন দলের প্রধান? কোন দলের? উপপ্রধান কোন দলের? দলের এখানে কোনো ব্যাপার নাই, আমরা সর্বদলীয় ভাবে, আমরা একক ভাবে দুর্নীতির বিরুদ্ধে নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নির্বাচিত করি। কোন কোন দল একত্রিত ভাবে? প্রধান বিজেপির 3টে ছিল, প্রধান বিজেপি থেকে হয়েছে, আর সিপিএম পার্টি থেকে উপপ্রধান নির্বাচিত। এটা পুরো 1.5 মাসের আমাদের আন্দোলন। প্রতিটাকে মেম্বারকে আমরা বিভিন্ন জায়গায় রেখে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল। আজকে আমরা জয়লাভ করতে পেরেছি। আজকে বিরোধী বলে কেউ নেই, এখানে আসেনি কেউ, ওরা অ্যাটেন্ড করেনি। তো আমরা 16 জন ছিলাম, 16 জনই অ্যাটেন্ড করেছি। আজকে প্রধান উপপ্রধান হয়েছে। এর আগে আমাদের প্রধান উপপ্রধান অপসারণ হয়েছে, আর এবার আজকে 17ই জুলাই আমার প্রধানের চেয়ারে পরিমল মণ্ডল আর উপপ্রধানের চেয়ারে কিনা শাঞ্জিলা বিবি।